হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমি রাখি আমার এভারস ড্রিম কিচেন অ্যান্ড ব্লগের আরও একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব শীতকালের একটা ভেজ পোলাও। এটা খেতে অসাধারণ সুন্দর হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখে নাও কীভাবে বানালাম। এই পোলাওটা বানানোর জন্য আমি একটা ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ে কিছু কাজু কিশমিশ আমি সুন্দরভাবে ভেজে তুলে রাখবো এই ভেজ পোলাওটা তৈরি করার জন্য। একদম 1 মিনিট মতো এটা একটু ভালোভাবে ভেজে নিয়ে আমি এটা তুলে রাখলাম। এবার এই তেলের মধ্যে আমি কিছু গাজর, একটা বড় গাজর আমি কুচো করে কেটে ভালো করে ভেজে নিলাম। গাজরটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি একটা বড় ক্যাপসিকাম আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেই ক্যাপসিকামটা আমি ওই 1/2 মিনিট মতো ভেজে নেব। ভেজে নিয়ে আমি পোলাওয়ের মধ্যে এটা ব্যবহার করব। ক্যাপসিকামটা বেশি ভাজবো না, বেশি ভাজলে এর স্মেলটা নষ্ট হয়ে যায়। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, আমি ক্যাপসিকামটা তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি 1 টেবিল স্পুন মতো গাওয়া ঘি ওই তেলের মধ্যে মিশিয়ে আমি গরম করে নেব, এবং এর মধ্যে কিছু গুঁড়ো করে রাখা গরম মশলা আর একটা বড় তেজপাতা আমি ফোড়ন দিয়ে দেব। এবার ফোড়নটা যখন সুন্দরভাবে ভাজার একটা স্মেল আসবে, তখন আমি আগে থেকে ধুয়ে শুকিয়ে রাখা গোবিন্দভোগ চালটা, এই চালটা আমি নিয়েছি বড় কাপের 2 কাপ মতো আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। এটা আমি এর মধ্যে মিশিয়ে দেব। খুব সুন্দরভাবে হালকা আঁচে ভালোভাবে নেড়ে নেব। চালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবং এর মধ্যে পরিমাণ মতো লবণ আর একটা ভিডিও স্কিপ হয়ে গেছে, পরিমাণ মতো মিষ্টি দিয়ে আমি চালটাকে খুব ভালোভাবে নেড়ে নেব। এবং আগে থেকে এর মধ্যে ভিজিয়ে রাখা সুন্দর কড়াইশুঁটি এর মধ্যে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে নেব চালটা। আর এর মধ্যে ফুড কালার, যেটা পোলাওয়ের যেটা কালার, সেটা মিশিয়ে দিয়ে খুব ভালোভাবে আরেকবার আমি নেড়ে চেড়ে এই কালারটাকে এর সাথে ভালো করে চালটার সাথে মিশিয়ে দেব। এই তেজপাতাটা বড্ড বদমাইশি করছে, সারাক্ষণ নাড়তে দিচ্ছে না, তাই এটাকে আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম। এবার খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমি যে পরিমাণের চাল, তার দ্বিগুণ পরিমাণ আমি গরম জল, মানে 2 বড় কাপ চালের মধ্যে 4 বড় কাপ ফোটানো গরম জল আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার এটা একটু ঢাকা দিয়ে মিনিট 5 মতো আমি হতে দেব রান্না। 5 মিনিট পর ফিরে এসে দেখেছি একদম পোলাওটা একদম ঝরঝরেভাবে হয়ে গেছে, চালগুলো সুন্দরভাবে ভালোভাবে বয়েল হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা গাজর আর ক্যাপসিকামটা মিশিয়ে দেবো, আর ভেজে রাখা কাজু কিশমিশটা এর মধ্যে ভালোভাবে ভেজে একটু রেস্টে রাখবো, তারপরে গরম গরম পরিবেশন করে তোমাদের দেখাবো। এভাবে একটা পোলাও ঘরে রান্না করলে আমার মনে হয় বাচ্চা বড় সকলের খুব ভালো লাগবে। আর শীতের সবজি দিয়ে পোলাও তো আমরা সবাই খেতে ভালোবাসি। তোমাদের কাছে রিকোয়েস্ট, অতি অবশ্যই তোমরা এইভাবে একদিন পোলাও রান্না করে বাড়িতে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে অতি অবশ্যই একটা ভালো করে কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুবান্ধবদের সাথে, রিলেটিভদের সাথে। আর আবার একটা রেসিপি বা ব্লগ নিয়ে পরবর্তী আবার হাজির হয়ে যাব। নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করো, পুরনো বন্ধুরা যেমন আছো সাথে আছো সেভাবেই সাথে থাকো, সাহায্য করো আমাকে এভাবে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। ধন্যবাদ।